একদিকে ইসরায়েল, অন্যদিকে আমেরিকার চোখ রাঙানি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান নিল এমন এক পদক্ষেপ যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভারসাম্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সকল সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি করেছেন একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে যদি এই সিদ্ধান্ত সত্য হয় তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষত গত জুনে ঘটে যাওয়া সংঘাতের পর ইরান যে সামরিক দিক থেকে আরও দৃঢ় অবস্থান নিচ্ছে, এই সিদ্ধান্ত সেই বার্তাই বহন করে। এদিকে এরই মধ্যেই ইরানকে ভয়ঙ্কর সব অস্ত্র দিচ্ছে রাশিয়া, যা ইসরায়েলের কাছে কেবলই হুমকি নয়, বরং এক দুঃস্বপ্ন। গত জুনে ইসরায়েলের আকস্মিক ও অযৌক্তিক হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছিল শক্তিশালী দেশ ইরান। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি নিজেদের তৈরি রাডার, জ্যামিং প্রযুক্তি ও অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র দিয়ে ইসরায়েলের শত শত ড্রোন ধ্বংস করে দিয়েছিল। তবু যুদ্ধ শেষে ইরান বুঝে যায় আধুনিক যুদ্ধবিমান ও উন্নত রাডার নেটওয়ার্ক ছাড়া আকাশের শ্রেষ্ঠত্ব অর্জন করা কঠিন। তাই শুরু হয় সেই প্রস্তুতি, আর সেই প্রস্তুতির অংশ হিসেবে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরোপিত সকল সীমাবদ্ধতা তুলে নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বসায়েক আরদেস্তানি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উন্নত করেছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আরও উন্নত করবে। তিনি জানান, এর আগে সর্বোচ্চ নেতা খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটার সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন, তবে এখন সেই সীমাবদ্ধতা আর থাকছে না। আরদেস্তানি বলেন, তেহরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান। তার ভাষায়, তেহরান নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে, কোনো বাহিরের চাপের ভিত্তিতে নয়। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে যদি এই সিদ্ধান্ত সত্য হয় তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষত গত জুনে ঘটে যাওয়া সংঘাতের পর তেহরান যে সামরিক দিক থেকে আরও দৃঢ় অবস্থান নিচ্ছে, এই সিদ্ধান্ত সেই বার্তাই বহন করে। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে, তারা বিদেশি চাপ বা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নিজেদের প্রতিরক্ষা নীতিতে অটল রয়েছে এবং সামরিক প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখবে। খামেনির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে এবং তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক নিরাপত্তার রাজনীতিতেও। রায়হান কবির শুভ্র, ৭১।